রবীন্দ্রনাথ। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমাদের প্রত্যেকটা দিন যখন রবীন্দ্র গানে সেজে ওঠে, এক একটা বিষয়কে আলোচনা করি আমরা। আজকেও একটা আলোচ্য বিষয় থাকছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক অচলায়তন। আসলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিল মুক্ত মনা একজন মানুষ, যিনি পছন্দ করতেন, যিনি চাইতেন জীবন কোনো আবদ্ধ গণ্ডিতে থাকার নাম নয়, বরং এক মুক্ত মনের নাম, যেখানে জীবন পাবে মুক্তির স্বাদ, জীবন বাস্তবকে চিনবে, জানবে এবং খুব সুন্দর করে প্রত্যেকটি মানুষ আমাদের এই প্রকৃতির সমস্ত সৌন্দর্যকে উপলব্ধি করতে পারবেন তাদের মরমে মজ্জায়। জীবনটা অত্যন্ত সুন্দর, সেই সৌন্দর্যকে, সেই সৌন্দর্য বোধকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরতে চেয়েছিলেন মানুষের মনশ্চক্ষে। তাই তাদের অনুভূতিতে সেই বীজ বপন করতে চেয়েছিলেন। আজকে আমরা এই আলোচনায় থাকবো, তবে আমাদের সঙ্গে রয়েছেন আজকে আমাদের সঙ্গে সঙ্গীত শিল্পী শুভাশিস মিত্র। অনেক স্বাগত। সুপ্রভাত দাদা। নমস্কার আপনাকেও, সবাইকে নমস্কার জানিয়ে আমরা শুরু করছি। হ্যাঁ, আমরা গানে তো যাবই, গানেই থাকবো, গানের সাথে এগিয়ে চলবো পথ। আমাদের সঙ্গে রয়েছেন যন্ত্রসঙ্গীত শিল্পীরা, কিবোর্ড পিয়ানোতে রয়েছেন অভিজিৎ দা, মৃগাঙ্কুদা তবলায়, বিক্রম দা অক্টোপ্যাডে এবং টোটাল টিম যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে, সবাইকে সুপ্রভাত। সর্বোপরি আপনারা আপনাদের আবার সুপ্রভাত জানিয়ে চলুন আমরা শুরু করি আজকের সকালে গানে গানে যাত্রা। আজকে আমাদের বিষয় রবীন্দ্রনাথের অচলায়তন। সেই অচলায়তন নাটকের গানে অবশ্যই যাব। প্রথম গানটি পূজা পর্যায়ের একটি গান দিয়ে শুরু করছি। হৃদয় মাঝে বেড়া
সুরে তোমার কাছে বর মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে যেমনি নয়ন মেলি যেন মাতার স্তন্য সুধা হেন নবীন জীবন দেয় গোপুরে গানের সুরে তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে। রবীন্দ্রনাথ ঠাকুর 1911 সালে লিখলেন অচলায়তন এই নাটকটি। অচলায়তন মূলত একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বাইরের আলো হাওয়া সেভাবে প্রবেশ করার অধিকার নেই বলা চলে, এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে ওঠে বিভিন্ন কুসংস্কারের মধ্যে দিয়ে, যেখানে মন্ত্র তন্ত্র নানা রকম চর্চা তো করা হয়, শিক্ষা দান করা হয়, সেখানে সবাই আছে, আচার্য রয়েছেন উপাচার্য, উপাধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী প্রত্যেকেই, কিন্তু শুধুমাত্র সেখানে যেন প্রাণের হাওয়া বয় না, শুধু প্রাণ নেই। একেবারে কঠোর নিয়মানুবর্তিতা মেনেই প্রতিষ্ঠানটি এগিয়ে চলে। আর ঠিক সেইখানে এক প্রাণবন্ত তরুণ পঞ্চক, যে উপলব্ধি করে যে আসলে একটা মুক্ত মনের কথা, যে কথা কেউ শুনতে পায় না, তিনি যেন সেই ডাক শুনেছে, তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না। আসবো, তবে গানে যাব, তারপর আবার বিষয়। বাহ, এই পঞ্চকের কণ্ঠেই এই নাটকের একদম শুরুর গানই হচ্ছে ডাক দিয়েছ কোন সকালে। তো সেটাই করি। অনেকগুলি গান আছে, তো আমি চেষ্টা করব গানগুলো যেভাবে পর্যায়ক্রমে এসছে সেইভাবে সবকটি গান তো গাওয়া সম্ভব না, তো সেইভাবে পর্যায়ক্রমে এটা মেনটেন করার চেষ্টা করব। এটা প্রথম গান। তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না, তুমি ডাক দিয়েছ কোন সকালে আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না। ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না, তুমি ডাক দিয়েছ কোন সকালে। ফিরিয়ে আমি উদাস প্রাণে তাকাই সবার মুখের পানে, ফিরিয়ে আমি উদাস প্রাণে তাকাই সবার মুখের পানে, তোমার মতো এমন টানে কেউ তো টানে না, তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না, তুমি ডাক দিয়েছ কোন সকালে। বেজে ওঠে পঞ্চমেশ্বর
কেঁপে ওঠে বন্ধ এ ঘর, বাহির হতে দুয়ারে কর, কেউ তাহানে না। বেজে ওঠে পঞ্চমেশ্বর, কেঁপে ওঠে বন্ধ এ ঘর, বাহির হতে দুয়ারে কর, কেউ তাহানে না। আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার বারতা, আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার বারতা, এ পথে সে গোপন কথা কেউ তো আনে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে, আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না। ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে। পঞ্চক যখন মনের সুখে গান গাইছেন, সেই সময় প্রবেশ ঘটে মহাপঞ্চকের। মহাপঞ্চক এই পঞ্চকেরই দাতা, যে একেবারে অনুশাসন মেনে চলে প্রতিষ্ঠানটির, এবং তার এই চরম অনুশাসন শৃঙ্খল জীবন, সেই জীবনে যেন গদবাঁধা নিয়মের বাইরে সে একেবারেই বেরোতে চায়ও না। সে আচার অনুষ্ঠান রীতিনীতি সমস্ত কিছু মেনে চলে। তখন যখন পঞ্চক মুক্ত কণ্ঠে গাইছে, তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না, সেই সময় মহাপঞ্চকের একেবারে সামনে, সেই সামনে এসে পড়া মহাপঞ্চক যখন শুনতে পায় পঞ্চক মুক্ত কণ্ঠে গান গাইছে, বলে তুমি গান গাইছো? পাখিরাও তো গায়। তখন পঞ্চক বলে আমার যে এটাই আসে, এই গানটাই আসে, আর যে কিছুই আসে না। মহাপঞ্চক ধমকে বলে এই যে তোমাকে 7 দিন ধরে মন্ত্র শেখাচ্ছি, কিচ্ছু মনে পড়ে না? সেই মন্ত্র তো কোথায় 7 দিনে তুমি শিখতে পারলে না? তখন পঞ্চক বলে যে আমার না আসলে আসে না, জানো তো, মন্ত্রে কেমন যেন ভুল হয়ে যায়, আর সেই ভুলগুলোই মনের মধ্যে যখন আওড়াতে থাকি, সেই ভুল মন্ত্রটাই বারে বারে মনে পড়ে, আমাকে একটু শিখিয়ে দাও। তখন মহাপঞ্চক শুরু করলেন মন্ত্রোচ্চারণ, বলল আমার সাথে সাথে বলো, ওম তট তট ত ছায় ত ছায় স্ফট স্ফট স্ফটায় ফ স্ফটায়। এই কথা শুনে পঞ্চক তখন চুপ করে শুনছেন মন্ত্রোচ্চারণ, কিন্তু কিছুই তার মাথায় যেন ঢুকছে না, কারণ পঞ্চক সব কিছুকে জানতে চায়, অনেক প্রশ্ন তার। মহাপঞ্চকের কিন্তু মোটেও পছন্দ নয় তা। সুতরাং 2 ভাই হলেও 2জন পুরো বিপরীত চরিত্রের 2 মানুষ। চলো গানে যাই। এবার যে গানটিতে যাচ্ছি তার একটু পরের ঘটনা আর কি, যখন পঞ্চকের সাথে সোন পাংশুদের সাক্ষাৎ হলো, সেখানে একটি গান আছে, যে গানটি আমি মনে করি যে রবীন্দ্রনাথের বিজ্ঞান চেতনার সাথেও বেশ একটা যুক্ত গান। আমরা এই অচলায়তন তো যে বস্তুটা যে উপর দাঁড়িয়ে আছে, সেখানে অনেকগুলো ব্যাপার তো রয়েছে, তার মধ্যে একটা বিজ্ঞান চেতনারও ব্যাপার রয়েছে, যেখানে কুসংস্কারকে ভেঙে ফেলার পেছনে সে বিজ্ঞান চেতনা। তো এই গানটি সেটারই একটি পরিচায়ক। কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাই নূরে
কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাই নূরে। লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গোপন, ও গো তাই জাগাই নূরে, ও তার ঘুম ভাঙাই নূরে। কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাই নূরে। কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাই নূরে। পোষ মেনেছে হাতের তলে, যা বলাই সে তেমনি বলে। পোষ মেনেছে হাতের তলে, যা বলাই সে তেমনি বলে। দীর্ঘদিনের মৌন তাহার আজ ভাগাই নূরে, ও তার ঘুম ভাঙাই নূরে। কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাই নূরে। কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাই নূরে। অচল ছিল সচল হয়ে ছুটেছে ওই জগৎ জয়ে। অচল ছিল সচল হয়ে ছুটেছে ওই জগৎ জয়ে। নির্ভয়ে আজ দুই হাতে তার, নির্ভয়ে আজ দুই হাতে তার বাঁশ বাগাই নূরে। নির্ভয়ে আজ দুই হাতে তার রাস বাগাই নূরে, ও তার ঘুম ভাঙাই নূরে। কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাই নূরে। কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাই নূরে। লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গোপন, ও গো তাই জাগাই নূরে, ও তার ঘুম ভাঙাই নূরে। কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাই নূরে। কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাই নূরে। অচলায়তনের এক ব্যতিক্রমী শিক্ষার্থী যদি বলি, সে হলো এই পঞ্চক, যেখানে বিনা প্রশ্নে যা কিছু শেখানো হয় সমস্ত কিছু শিক্ষার্থীদের শিখতে হয়। কোনো প্রশ্ন করা চলবে না, কোনো কিছু জিজ্ঞাস্য মৌন যদি বা করা না রে মনের দুয়ারে, তার সাড়া দেওয়াও চলবে না। অথচ এই পঞ্চক সমস্ত কিছুর যেন বেড়াজাল ভেঙে বেরিয়ে যেতে চায়। তার মনে নানা প্রশ্ন, মন্ত্র কেন করব, এর কাজ কি, আচার এটাই বা কেন করব, সমস্ত কিছুর মানে জানতে চায় সে বারবার। আর সেই পঞ্চক স্বাভাবিকভাবেই কিন্তু এই বেড়াজালটাও ভেঙে গিয়েছিল, তার জন্যই বেড়াজালটা ভেঙে গিয়েছিল। সে বেড়াজাল ভেঙে ফেলেছিল কোনটার না, নিয়মের একটা বেড়াজাল। সম্পাংশু এক জাতি যারা চাষ করে, চাষি, এবং তারা নানা রকম ফসল ফলায়, যাদের সঙ্গে যোগাযোগ করা নিষিদ্ধ ছিল। অথচ এই অচলায়তনের বালকটি লুকিয়ে জড়িয়ে সেই সম্পাংশুদের কাছে যেতেন, তার খুব ভালো লাগতো। এই যাতায়াত তার চলতেই থাকতো। একমাত্র বুঝতে পেরেছিলেন অচলায়তনের আচার্য, কিন্তু তিনিও খুব সমীহ করতেন এই পঞ্চককে, কারণ আচার্যদেবের এই মুক্ত মনা বিষয়টি অত্যন্ত পছন্দের ছিল, আর তিনি চাননি পঞ্চকের মুক্ত মনকে আবদ্ধ করে ফেলতে। গানে যাব। এবার এই পঞ্চকেরই কণ্ঠে গাওয়া একটি গান। আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গা
গো আজ যেমন করে, আজ যেমন করে চাইছে আকাশ, তেমনি করে চাও গো আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও গো আজ যেমন করে। আজ হাওয়া যেমন পাতায় পাতায় মর মরিয়া বনকে হাওয়া যেমন পাতায় পাতায় মর মরিয়া বনকে কাঁদায়, তেমনি আমার বুকের মাঝে, তেমনি আমার বুকের মাঝে কাঁদিয়া কাঁদাও গো আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও গো আজ যেমন করে। অচলায়তন রবীন্দ্রনাথ ঠাকুরের এক রূপক ধর্মী নাটক, এবং যেই নাটক এক রক্ষণশীল প্রতিষ্ঠান তাকে কেন্দ্র করে, এবং সেখানকার যে কুসংস্কার আচ্ছন্ন মানুষ, বদ্ধ একটা পরিকাঠামো, পরিবেশ, সমস্ত কিছুর বিরুদ্ধে এক বিদ্রোহ ঘোষণা করে কবিতার এই নাটকটি লেখার মাধ্যমে। এই যে বদ্ধ এক পরিবেশ কখনোই নতুন করে একটি সমাজকে সুন্দর করে গড়ে তুলতেই পারে না, আর এটাই কবি তার ভাবনায়, তার নাটকে তুলে ধরেন।
শুভাশিস দা, এবারে আমরা ঠিক আছে, এবারে আমরা একটি অচলায়তনের গানেই যাচ্ছি। গানে যাব আমরা, ফিরবো আরও এই বিষয় নিয়ে, তবে এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির ওপারে। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আজকে আমাদের বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক অচলায়তন, এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী শুভাশিস দা। হ্যাঁ, বিরতির আগে একটু থমকে গিয়েছিলাম, কারণ তখন আমি ভাবছিলাম যে অচলায়তনের গান করবো না, তারপরে অচলায়তনের বাইরে বেরিয়ে একটা গান গাইতে ইচ্ছা করছিল, সেটা এর পরে করে দিই। এখন অচলায়তনটা যেভাবে চলছে, তো সেই ধারাটা অব্যাহত রাখছি। এটিও পঞ্চকের কণ্ঠে একটি গান, সবার আমরা ছোটবেলায় এই গানটা সবাই গেয়েছি। আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি বনের আনন্দে রে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি বনের আনন্দে রে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। আরে রে 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 আমায় রাখবে ধরে কেরে, আরে রে 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 আমায় রাখবে ধরে কেরে, দাবা নলের নাচন যেমন সকল কানুন গেরে, আরে রে 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 আমায় রাখবে ধরে কেরে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার পক্ষ ছেড়ে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি বনের আনন্দে রে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। সব বাঁধন ছেড়ে যে মুক্ত হতে চেয়েছিল, সে ছিল এমন একটি বালক যাকে কেন্দ্র করে মূলত নাটকটি প্রাণ পায়, এবং সেক্ষেত্রে বিষয় তো আমরা থাকবই, রয়েছেন কোনো বন্ধুও পারে। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। আমি শ্যামল বোস চৌধুরী যাদবপুর থেকে বলছি। বলুন শ্যামলদা। হ্যাঁ, অচলায়তন নাটক নিয়ে আজকে অনুষ্ঠান, খুব ভালো লাগছে। আর এই অচলায়তন নাটকে মানুষের সঙ্গে যে মানুষের সম্পর্ক দ্বন্দ্বের মধ্যে দিয়েই স্পষ্টতা লাভ করেছে এই নাটক। অনুশাসন, সংস্কার এবং সমাজকে কিভাবে বন্ধনে বেঁধে রেখেছে এবং তার মুক্তির উপায় কিভাবে হয়, তাই কথা বলে এই নাটকে। আর আজকের আমার প্রিয় শিল্পী একটু শুভাশিস দা এসছে, শুভাশিস দার সাথে কথা বলি। সুপ্রভাত। সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত, আমি শ্যামল বোস চৌধুরী বলছি। হ্যাঁ, অনেক শুভেচ্ছা নেবেন। আর সঙ্গতে যারা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি দু একটা গানের কথা বলি। অচলায়তনে একটা গানের কথা বলি, দূরে কোথায় দূরে দূরে। আর একটা গানের কথা বলি, আমি যে সব নিতে চাই, যদি সম্ভব একটু গাইবেন। সবাই ভালো থাকবেন। আমি অবশ্যই অচলায়তনে বেশ কয়েকটি গান শোনাবো, আমি দেখে নিচ্ছি সময়টা দেখে নিয়ে অবশ্যই করবো বেশ কিছু গান বিভিন্ন। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। যে সময় আমরা দেখতে পাই যে পঞ্চক সেই সম্পাংশুদের মাঝে যায়, সেখানে তিনি
তিনি একজনকে ভীষণভাবে মানতেন, সেই দাদা ঠাকুর যাকে ভীষণ শ্রদ্ধা করতেন। সেখানে গিয়ে সে যেন পঞ্চক প্রাণ পেত ফিরে। তার কারণ তার যে চলন বলন সব কিছু খুব ভালোবাসত পঞ্চক। একবার বলেছিল সেই দাদা ঠাকুরকে, দাদা মশাইকে, পঞ্চক বলল যে আমার আপনার সামনে শ্রদ্ধায় মাথা নত হয়, কিন্তু সেই যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানেও আমাকে মাথা নত করতেই হয়, প্রণাম করতেই হয়, কিন্তু সেখানে প্রণাম করতে করতে আমার যেন ঘাড় কাঁধ সমস্তটা ব্যথা হয়ে যায়। সেখানেও বোঝাচ্ছে কঠোর অনুশাসনের কথা। কারণ সেই পরিধি, সেই গণ্ডি তার যে একেবারেই পছন্দ নয়, সেটা অনেক কষ্টের। সে কিন্তু এই শম্পাংশুদের মাঝে এসে প্রাণ পেত। আর আচার্যদেব, যে আচার্য, যিনি আচার্য, তিনি জানতেন। তিনি জানতে পেরে একদিন প্রশ্ন করেন পঞ্চককে, আচ্ছা পঞ্চক, সত্যি করে বলো তো, তুমি কি ওখানে যাও? পঞ্চক বলে, বলুন না, আমি কি সত্যিটাই বলবো? সেই কথা শুনে, সেই প্রশ্ন শুনে আচার্য বলেছিলেন, না, বলার প্রয়োজন নেই। তার কারণ পাছে তার যে মনোভাব, সেই মনোভাবটা বদলাতে হয়। কারণ তিনি রয়েছেন অচলায়তনে, আর সেখানকার কঠোর অনুশাসন নিয়ম বলে যে যে নিয়ম ভাঙে তাকে কঠিন শাস্তি দিতে হয়। পাছে পঞ্চককে শাস্তি দিতে হয়, সে কারণে তিনি আর শুনতে চাইলেন না। কারণ এই মুক্ত মনের পরিচয় তিনি পেয়েছিলেন। তিনিও চাইতেন যে এমন মুক্ত মন, সে মুক্তই থাক। আচার্য ভীষণভাবে পছন্দ করতেন এই পঞ্চককে। আমি যেটা বলছিলাম যে আমি মাঝে মধ্যে একটু অন্য গানে যাব, আবার অচলায়তনে আসবো, এটা আমি তো এবার একটি গান গাইছি, তারপরে আবার অচলায়তনে আসবো। এই গানটি প্রেম পর্যায়ের একটি গান, আমার অত্যন্ত প্রিয় গান, সকালবেলার সুরের। আমি যে গান গাই জানি নে সে জাগে মনে, যবে
নূতন কালের বেশে প্রভু জাগে মনে, প্রভু জাগে মনে, আজও যে জাগেনি এ জীবনে, গানের খেয়ে আসে মাগে আমার তীরে সে। যে গান গাই জানি নে সে কারুতে সে, আমি যে গান গাই জানি নে সে কারুতে সে। বিষয় আসি, যখন দেখতে পাই হঠাৎ করেই নাটকের একটা জায়গায় সুভদ্র বলে একটি বালক খুব জোরে চিৎকার করে কাঁদছে, আমি মহা পাপ করে ফেলেছি। পঞ্চক তখন কাছেই ছিল। পঞ্চক এবং বাকি সবাই জানতে চায় কি করেছো তুমি। সেই সময় বলে আমি খুব পাপ করেছি, আমি উত্তর দিকের এক জালনা খুলে দিয়েছি। সেই কথা শুনে পঞ্চক বলে আচ্ছা বেশ, তুমি শান্ত হও, কি আছে, পাপ যখন করেছো প্রায়শ্চিত্ত কিছু করবে। আমি তো কতই পাপ করেছি, কতই প্রায়শ্চিত্ত করেছি, যদি প্রায়শ্চিত্তই না করলাম তাহলে আর জীবন কিভাবে এগিয়ে চলে? জীবনের তো একটু অনুস্বাদও প্রয়োজন। সুতরাং পাপ করলে যে প্রায়শ্চিত্ত করতে হয় সে কথা কিন্তু পঞ্চক বলল। এখানেও তার এক মুক্ত মনের পরিচয় পাওয়া যায়। কিন্তু বাকি বন্ধুরা বলল না না, এ তো চরম পাপ। 345 বছর যে জানলা খোলা হয়নি সে জানলা তুমি খুলে দিয়েছো, বাইরের আলো হাওয়া প্রবেশ করেছে সেই জানলা দিয়ে ঘরে। বন্ধুরা জানতে চাইলো তুমি কি কি দেখলে সুভদ্র। সুভদ্র বলতে শুরু করলো পাহাড় দেখেছি। আবার বন্ধুরা বলছো না না থাক থাক থাক, ওটা শোনাও বরং পাপ, চরম পাপ। এর মধ্যেই এই নিয়ে যখন আলোচনা চলছে, বাচ্চাটি হাউ হাউ করে কাঁদছে, পঞ্চক বলছে যে চলো তোমাকে নিয়ে সোজা যাই আচার্যের কাছে। আচার্যের কাছে নিয়ে যায় এবং সেখানে আচার্যের কাছে গিয়ে সেই ছেলেটির মুক্তির পথ জানতে চায়। এখানেও প্রয়োজন যে মানুষের মন কতখানি উদার হলে, মুক্ত হলে, কতটা নিষ্পাপ হলে, এবং সব কিছু বেড়াজাল ভাঙতে চাইলে এমন ভাবনা তার মনে আসা সম্ভব। সবাই অবশ্য প্রতিবাদী করেছিল। রয়েছেন বন্ধু ওপারে। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত অলকা ম্যাডাম। কে বলছেন? সুপ্রভাত জানাই আজকে শিল্পী সুভাষিস বাবু এবং যন্ত্রশিল্পী সবাইকে অনেক সুপ্রভাত জানিয়ে আশিস চক্রবর্তী বলছি সল্টলেক থেকে। প্রথমে আসি সুভাষিস বাবুর কাছে। বলি সুভাষিস বাবু খুব সুন্দর গাইছেন, পঞ্চক এবং সোনপাংশুর উভয়েরই গান গাইলেন। আমি দুটো গানের অনুরোধ আপনাকে করে চলে যাই। সোনপাংশুর গান এটি, যিনি সকল কাজের কাজই মোরা তারই কাজের সঙ্গে, এটি একটি। আর পঞ্চকের এই গানটা ওরে 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 আমার মন মেতেছে। আর তথ্য নিয়ে সামান্য দু চারটে কথা বলি ম্যাডাম। একটা সুন্দর আলোচনা এসছে এবং অচলায়তন। দেখুন, শরদোৎসব থেকে ফাল্গুনী পর্যন্ত রবীন্দ্রনাথের নাটকের একটা ধারা ছিল যেখানে দুঃখের আলোয় জীবনের সত্য উপলব্ধির কথা ছিল, কিন্তু এটা একটা সম্পূর্ণ ভিন্ন আলোচনা। দেখুন, সমাজ ব্যবস্থার প্রতি রবীন্দ্রনাথের একটা তীব্র সমালোচনার দিকটা প্রকাশ হয়েছে। নাটকটি একটা এমন শিক্ষা ব্যবস্থা বা চিত্রিত করেছে যেখানে পুরনো প্রথা, কুসংস্কার এবং কঠোর নিয়ম কানুন প্রচলিত, যা কোনো রকম পরিবর্তনকে গ্রহণ করে না। তাই নাটকটির এই নাম হয়েছে। এবং এই নাটকটি শুধু একটি সাধারণ নাম নয়, এটি নাটকের গভীর তাৎপর্য বহন করে। এই নাটকে দেখুন প্রাতিষ্ঠানিক নিয়ম কানুন এবং প্রথাগুলো মানুষের জীবনে বোঝাস্বরূপ হয়ে দাঁড়িয়েছে, সেখান থেকেই মুক্তি চাওয়া হয়েছে। একেবারে একেবারে অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন।
সত্যি তো কোনো প্রথাগত বিষয় যদি আবদ্ধ থাকে মানুষ কি করে নতুন কিছু সৃষ্টি হতে পারে, সেখান থেকে নতুন দিগন্তের পথ কি করে খুলতে পারে। হ্যাঁ, এবারে শোনাচ্ছি পঞ্চকের কণ্ঠেই গাওয়া, মানে সেই গানটি, যে গানটির কথা মানে কাকতালীয়ভাবে উনিও বললেন, আশিসবাবুও বললেন, ওই গানটি আমরা ভেবেছিলাম গাইব এখন। ওরে 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 আমার মন মেতেছে। ওরে 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 আমার মন মেতেছে, ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কে রে, ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কে রে, সে যে আকাশ পানে হাত পেতেছে, তারে আজ নামায় কে রে, ওরে 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 আমার মন মেতেছে, ওরে 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 আমার মন মেতেছে। ওরে ভাই নাচ রে, ও ভাই নাচ রে, ছাড়া পে পাচ রে, ও ভাই নাচ রে, ও ভাই নাচ রে, ওরে ভাই নাচ রে, ও ভাই নাচ রে, ছাড়া পে পাঁচ রে, ও ভাই নাচ রে, ও ভাই নাচ রে, লাজ ভয় ঘুচিয়ে দে রে, লাজ ভয় ঘুচিয়ে দে রে, তোরে আজ থামায় কে রে, ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কে রে, ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কে রে। ওরে ভাই নাচ রে, ও ভাই নাচ রে, ছাড়া পে পাঁচ রে, ও ভাই নাচ রে, ও ভাই নাচ রে, ওরে ভাই নাচ রে, ও ভাই নাচ রে, ছাড়া পে পাঁচ রে, ও ভাই নাচ রে, ও ভাই নাচ রে, লাজ ভয় ঘুচিয়ে দে রে, লাজ ভয় ঘুচিয়ে দে রে, তোরে আজ থামায় কে রে, তোরে আজ থামায় কে রে, ওরে 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 আমার মন মেতেছে, ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কে রে, সে যে আকাশ পানে হাত পেতেছে, তারে আজ নামায় কে রে, ওরে 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 আমার মন মেতেছে, ওরে 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 আমার মন মেতেছে, ওরে 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 আমার মন মেতেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের সুরে সুরায়িত করেছেন মানব মুক্তিকে, প্রাণ শক্তিকে স্বাধীনতা দানে, অর্থাৎ সব সংস্কারের বাঁধ ভেঙে আরও জীবন্ত করে তুলেছেন। মানবাত্মাকে যন্ত্রণা দেবার কথা কোনো ধর্মে বলা হয়নি, তাই প্রাণহীন ধর্মের বন্ধনকে ছিন্ন করার প্রয়াস লক্ষণীয় রূপ সাংকেতিক নাটক এই অচলায়তন। মানুষের কৃত্রিমতা নয়, পৃথিবীতে মঙ্গলের আভাসনের জন্য দরকার মুক্তি, স্বাধীনতা। রবীন্দ্রনাথ ঠাকুর এই নাটকের মধ্যে দিয়ে একটি দেওয়ালকে ভাঙলেন, যে দেওয়াল মানবাত্মার মুক্তিকে কেড়ে নিতে উদ্যত হয়েছিল, যে জীবনের কাছে মুক্তির কোনো স্বাদ নেই, বাইরের আলো হাওয়ার ছোঁয়া নেই, অচল পাথরের মতোই যূথবদ্ধ জীবন যেখানে আবদ্ধ, আচার সংস্কার যে অচলায়তনে অবস্থান গেড়েছে, আত্মার ভালোবাসা কর্ম সেখানে কলহ সৃষ্টি করে, কেননা সেখানে শুধু ধর্মের ভালো মন্দের সুরই বাজে। একটি নতুন সুরের মধ্যে দিয়ে নাটকটি তাই আরম্ভ হয়, সে সুরে মুক্তির স্বাদ আছে, যেটা আমরা শুনেছি পঞ্চকের কণ্ঠে। সেই সুরই ধ্বনিত হয়েছে তুমি ডাক দিয়েছ কোন সকালে, ঠিক যেমন করে আমাদের শুরুতে আমাদের শিল্পী দ্বিতীয় গানটি গাইলেন। রয়েছেন বন্ধু, নমস্কার, সুপ্রভাত।
হ্যালো, নমস্কার। টিভির ভলিউমটা বন্ধ। নমস্কার কলকাতাজি, নমস্কার। নমস্কার, বলুন। আমি চৌধুরী থেকে মৃণাল সমাদর বলছি। আজকের অনুষ্ঠানের একটা বিশেষত্ব আমি লক্ষ্য করছি, এই সমন্বয় সাধন। এই যে অচলায়তনের সঙ্গে আপনার ব্যাখ্যা, এই সমন্বয়টা আমার দারুণ লাগছে। এইটা আগে আমি পাইনি। আর কিন্তু দূরে কোথায় দূরে দূরে গানটি আমি একটু শুনতে চাই। সুভাষিস মিত্র আমার অত্যন্ত প্রিয় শিল্পী, যদি দয়া করে গান খুব ভালো লাগবে। এই বলছি, ঠিক আছে, আমি ধন্যবাদ। ধন্যবাদ, সঙ্গে থাকুন। যারা ওপারে রয়েছেন বলি, টিভি সেটের ভলিউমটা একেবারে মিউট করে রাখবেন অথবা সরে গিয়ে শুধু টেলিফোনে শুনবেন, নইলে অনেক সময় লাইনটা ডিসকানেক্ট হয়ে যায়। যেটা বলেছিলাম, একটি করে অচলায়তনের গান, একটু অন্য গান। হ্যাঁ হ্যাঁ, এই গানটি অত্যন্ত সবার একটি পরিচিত গান, প্রেম পর্যায়ের। আসা যাওয়ার পথের ধারে কেটেছে দিন, গান গে মোর কেটেছে দিন, যাবার বেলায় দেব কারে, যাবার বেলায় দেব কারে, বুকের কাছে বাজলো যে বিন, আসা যাওয়ার পথের ধারে। সুরগুলি তার নানা ভাগে রেখে যাব, পুষ্পরাগে সুরগুলি তার নানা ভাগে রেখে যাব, পুষ্পরাগে মিড়গুলি তার মেঘের রেখায় স্বর্ণ লেখায় করব বিলীন, যাবার বেলায় দেব কারে, যাবার বেলায় দেব কারে, যাবার বেলায় দেব কারে, বুকের কাছে বাজলো যে বিন, আসা যাওয়ার পথের ধারে। কিছু বাসে মিলন মালায়, যুগল গলায় রইবে গাথা, মিলন মালায় কিছু বাসে ভিজিয়ে দেবে দুই চাহনির চোখের পাতা, ভিজিয়ে দেবে কিছু কোন চৈত্র মাসে বকুল ঢাকা বনের ঘাসে, মনের কথার টুকরো আমার কুড়িয়ে পাবে কোন উদাসী, যাবার বেলায় দেব কারে,
সাজলো যে ভিন আসা যাওয়ার পথের ধারে। অন্ধ এবং বিকৃত যে সমাজ ব্যবস্থা এবং সেই সঙ্গে অনুশাসন, তার থেকে যখন মুক্তি লাভের এক নতুন অধ্যায় সূচনা হবে, তার আগে একটু ঝড় ঝাপটা আসবে। এটা এমন কিছু অন্য বিষয় নয়, খুব স্বাভাবিক। কোনো পরিবর্তনের আগে একটা মহা প্রলয় কিছু তো থাকেই। ঠিক সেভাবেই যখন বিষয়ে যদি দেখি, পঞ্চক আচার্যর কাছে আসলো সুভদ্রকে নিয়ে, সেই সময় আচার্য সব শুনলেন, শুনে তাকে আশ্বস্ত করলেন, বললেন ঠিক আছে, যা অন্যায় যা কিছু পাপ হওয়ার আমার হবে, কিন্তু তুমি ভেবো না, তোমাকে আমি আশীর্বাদ করছি। রয়েছেন বন্ধু। হ্যালো, সুপ্রভাত। হ্যালো, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি ডানলপ থেকে মঞ্জু চক্রবর্তী বলছি। আওয়াজটা একটু বাড়বে। ডানলপ থেকে মঞ্জু চক্রবর্তী বলছি। বলুন। আমার একটা গানের অনুরোধ আছে বিভবন্ধুর কাছে, সেটা হচ্ছে ওনার অভিনীত দুরিয়া ছবির একটা গান আমি যা শুনতে চাই, হিন্দি ছবি দুরিয়া, এর একটা গান আমি শুনতে চাই। আজকে উত্তম কুমারের জন্মদিন, সঙ্গে থাকুন। ধন্যবাদ। এখন কোন গান শোনাবেন? আমরা যাচ্ছি একটি অবশ্যই অচলায়তনের গানে। দর্শক দলের কণ্ঠে এই গানটি ছিল। আমরা তারেই জানি সাথের সাথী, আমরা তারেই জানি সাথের সাথী, তারেই করি টানা টানি দিবারাতি, তারেই জানি সাথের সাথী, আমরা তারেই জানি সাথের সাথী। সঙ্গে তারি চড়াই ধেনু বাজাই বেনু, সঙ্গে তারি চড়াই ধেনু বাজাই বেনু, তারি লাগি বটের ছায়ায় আসন পাতি, তারেই জানি সাথের সাথী, আমরা তারেই জানি সাথের সাথী। আরে আলের মাঝি করে চালাই তরি, ঝড়ের বেলায় ঢেউয়ের খেলায় মাতামাতি, আরে আলের মাঝি করে চালাই তরি, ঝড়ের বেলায় ঢেউয়ের খেলায় মাতামাতি, সারা দিনের কাজ ফুরালে সন্ধ্যাকালে, সারা দিনের কাজ ফুরালে সন্ধ্যাকালে, তাহারি পথে ঘরে জ্বালাই বাতি, তারেই জানি সাথের সাথী, আমরা তারেই জানি সাথের সাথী, তারেই করি টানা টানি দিবারাতি, তারেই জানি সাথের সাথী, আমরা তারেই জানি সাথের সাথী, আমরা তারেই জানি সাথের সাথী। বাবা, এক একটা গান কানে কানে এগিয়ে চলে আমাদের সময়ও, তাই সময় বলছি আর একবার থামতে হবে। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।
প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ এবং আজকে আমাদের বিষয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অচলায়তন। তবে আজকে আরও একটি বিশেষ দিন, যিনি তার অভিনয়ের জাদুতে আমাদের মুগ্ধ করেছেন, সেই মহানায়ক উত্তম কুমারের আজ জন্মদিন। তাই তার অভিনীত এমন কিছু সিনেমা রয়েছে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের গান ব্যবহার হয়েছে, তেমনই গান শুনবো আমরা এবং গানে গানেই শ্রদ্ধা জানাবো তাকে। সরাসরি আসি। হ্যাঁ, এই আজকে অবশ্যই একটি খুব স্মরণীয় দিন। তো উত্তম কুমারের অভিনীত বহু ছবিতে রবীন্দ্রসঙ্গীত ব্যবহৃত হয়েছে। এই মুহূর্তে যেটা মনে পড়ছে এবং আমার কাছে বইতে যেটা পেলাম আর কি, 1974 সালে একটি সিনেমা হয়েছিল বিকেলে ভোরের ফুল, তাতেও হ্যাঁ, তো ওনার কণ্ঠে এটা লিপ হয়েছিল সে গানটি। আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা, আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা, আমার সকল রসের ধারা। জীবন জুড়ে লাগুক পরশ ভুবন বেপে জাগুক পরশ, জীবন জুড়ে লাগুক পরশ ভুবন বেপে জাগুক পরশ, তোমার রূপে মরুক ডুবে আমার দুটি আখি তারা, আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা, আমার সকল রসের ধারা। হারিয়ে যাওয়া মনটি আমার ফিরিয়ে তুমি আনলে আবার, হারিয়ে যাওয়া মনটি আমার ফিরিয়ে তুমি আনলে আবার, ছড়িয়ে পড়া আশাগুলি কুড়িয়ে তুমি লভ তুলি, ছড়িয়ে পড়া আশাগুলি কুড়িয়ে তুমি লভ তুলি, গলার হারে দোলাও তারে গাথা তোমার করে সারা, আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা, আমার সকল রসের ধারা। আজকে সত্যি তাই, এই যে বিশেষ দিনটি আমরা শ্রদ্ধাঞ্জলি না জানালে বোধহয় অপূর্ণতা থেকে যেত আমাদের এই অনুষ্ঠানের। তার কারণ মহানায়ক উত্তম কুমার জন্মগ্রহণ করেছিলেন 1926 সালের 3 সেপ্টেম্বর। তারপরে যখন তিনি অভিনয় জগতে প্রবেশ করলেন, একের পর এক মুগ্ধ করেছেন দর্শকদের তার অভিনয়ের দক্ষতায়। আর সেই সঙ্গে যদি বলি লিপসিং, অসাধারণ লিপসিং, কারণ তিনি নিজে হারমোনিয়াম টেনে গাইতে বসতেন। তিনি একজন ট্রেন্ড সিঙ্গারও ছিলেন। রীতিমতো তিনি গানের যে দখল, সেই দখল গড়ে তুলেছিলেন তার শিক্ষার মাধ্যমে। তাই তার যে চরিত্রগুলো, সেখানেও যখন রবীন্দ্রসঙ্গীতের আমরা দেখেছি যে প্রকাশ ঘটেছে, অনবদ্য অসাধারণ সেই লিপসিং। আজকে আমরা স্মরণে বরণে মনে করি সেই মহানায়ক উত্তম কুমারকেও, তার প্রতি শ্রদ্ধাঞ্জলি এমনই গানের সাথে
বিকেলে ভোরের ফুল এই সিনেমাটি বোধহয় আজকের সময় দাঁড়িয়েও যখন আমরা পর্দায় দেখতে পাই আমরা মুগ্ধ হয়ে দেখি। অভিনয়, গান সব কিছু মিলেমিশে একাকার। যাব পরের গানে। হ্যাঁ, আবার আসবো অচলায়তনে। তার আগে একটি গান গাইছি। এই গানটিও আমার খুব প্রিয়, প্রেম পর্যায়ের একটি গান। পুরানো জানিয়া চেও না আমারে আধেকো আখের কোণে। পুরানো জানিয়া চেও না আমারে আধেকো আখের কোণে। অলস অন্য মনে তোমার আধেকো আখের কোণে। পুরানো জানিয়া চেও না আমারে আধেকো আখের কোণে। আপনারে আমি দিতে আসি যেন সেই শুভ নিমেষে। আপনারে আমি দিতে আসি যেন সেই শুভ নিমেষে। জীর্ণ কিছুই নেই ফেলে দি পুরাতনে। পুরানো জানিয়া চেও না আমারে আধেকো আখের কোণে। আপনার দেয় গোচর না আপন ত্যাগ রসে উচ্ছলি। লহরে নূতন অর্ঘের অঞ্জলি। ত্যাগ রসে উচ্ছলি। মাধবী কুঞ্জ বার করি বনলক্ষ্মীর ডালা। দেয় ভরি বারো তার দান মঞ্জরি। নব ক্ষণে পুরানো জানিয়া চেও না আমারে আধেকো আখের কোণে। তোমার প্রেমে যে লেগেছে আমায়, চিরনূতনের সুর আমায় লেগেছে। সব কাজে মোর সব ভাবনায় জাগে চির সুমধুর তোমার প্রেমে যে লেগেছে আমায়। মোর দানে নেই দীনতার লেশ, যত নেবে তুমি না পাবে শেষ। আমার দিনের সকল নিমেষ ভরা অশেষের ধনে। পুরানো জানিয়া চেও না আমারে আধেকো আখের কোণে। অলস অন্য মনে তোমার আধেকো আখের
কোণে, পুরানো জানিয়া চেও না আমারে আধেকো আখির কোণে। আবার আমরা চলুন নাটকের বিষয়ে ফিরি। যদি আমরা দেখি অচলায়তনের যে সময় আমরা ছিলাম, অর্থাৎ যখন আচার্য, পঞ্চক এবং সুভদ্র একই জায়গায়, নানা রকম কথোপকথন চলছে, সে মহাপাপ করে ফেলেছে, তাকে ঘিরে সবাই সেখানে উপস্থিত সবাই, এমনকি মহাপঞ্চকও সেই পথ থেকেই যাচ্ছিলেন। এমন সময় দাঁড়িয়ে পড়লেন উপাধ্যক্ষ সে কথা শুনে। বলেন, কি হয়েছে? তিনি প্রথমে শুনেছিলেন যে উত্তর দিকের দেওয়ালে হয়তো বা কোনো অঙ্কন, কোনো চিত্র, কিছু একটা সে অঙ্কন করেছে সুভদ্র। বলল, সেটার আকার কি ছিল? কি অঙ্কন করেছো? সেটা কি কোনো ত্রিভুজ? সে তো মহাপাপ। ওই দিকে যজ্ঞের যা কিছু রাখা হয়েছে উত্তর দিকে, সেগুলো তো সব ফেলে দিতে হবে। এমনই ছিল কুসংস্কারাচ্ছন্নতা। তারপর তিনি যখন ভালো করে তিনি শুনলেন যে না, আসলে সে বুঝলো যে সুভদ্র আসলে জানলাটাই খুলে দিয়েছে, সে মহাপাপ। কি করে? তখন আচার্য আবার তাকে আশীর্বাদ করছেন। আচার্য প্রশ্রয় দিলেন, সুতরাং চলো আচার্য এবং পঞ্চককে নির্বাসন দেওয়া হোক। তাদের নির্বাসন দেওয়া হলো এবং আচার্য করা হলো সেই মহাপঞ্চককে। রয়েছেন দর্শক বন্ধু, নমস্কার, সুপ্রভাত। হ্যালো, কেউ রয়েছেন? হ্যালো, কে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, হ্যালো, আমি ভারতী সামন্ত বলছি, ভবানীপুর থেকে। বলুন দিদি। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি। আমার একটা গানের অনুরোধ ছিল। বলুন বলুন। হ্যাঁ, আমি একটা ইয়েটাতে সারা জীবন দৃঢ় আলো সূর্য গ্রহটা, এই গানটা যদি শোনান আমার খুব ভালো লাগবে। আমার 82 বছর বয়স। আচ্ছা, সারা জীবন দৃঢ় আলো সূর্য গ্রহটা। অনেক ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাগলো যে আপনি জুড়ে আছেন আমাদের সঙ্গে। অনেক শ্রদ্ধা রইল আপনার প্রতি, সঙ্গে থাকুন। 82 বছর বয়স দাদা। হ্যাঁ, ওনাকে আমি শেষে এমন একটি গান শোনাবো এরকমই আর কি, এই মৃত্যুঞ্জয়ী চিন্তারই একটি গান, অচলায়তনের একটি গান। অচলায়তনের থেকে আরেকটি নাট্যরূপ হয়েছিল গুরু। হ্যাঁ, সেই নাটকের শেষ গান, সেটা দিয়ে আমি শুরু করবো। তাতে হয়তো এই জীবনমুখিতা, মৃত্যুকে জয় করার, সেটা পাওয়া যাবে। এবার যাচ্ছি সেই শুনপাংশুদের গলায় গান, যেটা রিকোয়েস্ট এসেছিল, যিনি সকল কাজের কাজী। যিনি সকল কাজের কাজী, মোরা তারি কাজের সঙ্গী, যার নানা রঙের রঙ্গ, মোরা তারি রসের রঙ্গী। যিনি সকল কাজের কাজী, মোরা তারি কাজের সঙ্গী, যার নানা রঙের রঙ্গ, মোরা তারি রসের রঙ্গী। যিনি সকল কাজের কাজী। তার পিপুল ছন্দে ছন্দে মোরা যাই চলে আনন্দে, তার পিপুল ছন্দে ছন্দে মোরা যাই চলে আনন্দে। তিনি যেমনি বাজান বেরি মোদের, তেমনি নাচের ভঙ্গি। তিনি যেমনি বাজান বেরি মোদের, তেমনি নাচের ভঙ্গি। তিনি সকল কাজের কাজী, মোরা তারি কাজের সঙ্গী, যার নানা রঙের রঙ্গ, মোরা তারি রসের রঙ্গী। যিনি সকল কাজের কাজী।
জন্ম মরণ খেলায় মোরা মিলি তারি মেলায়, এই দুঃখ সুখের জীবন মোদের তারি খেলার অঙ্গী। এই জন্ম মরণ খেলায় মোরা মিলি তারি মেলায়, এই দুঃখ সুখের জীবন মোদের তারি খেলার অঙ্গী। ওরে ডাকেন তিনি যবে তার জলদ মন্দ্র রবে, ওরে ডাকেন তিনি যবে তার জলদ মন্দ্র রবে, ছুটি পথের কাটা পায়ে দোলে সাগর গিরি লঙ্ঘি, ছুটি পথের কাটা পায়ে দোলে সাগর গিরি লঙ্ঘি। যিনি সকল কাজের কাজী ওরা তারই কাজের সঙ্গী, যার নানা রঙের রঙ্গ ওরা তারই রসের রঙ্গী। যিনি সকল কাজের কাজী। রয়েছেন বন্ধু, নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, হ্যালো, গানটা শেষ হোক। কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি আসানসোল থেকে রুমি চক্রবর্তী বলছি। বলুন। রুমি চক্রবর্তী। হ্যাঁ হ্যাঁ, রুমিদি বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি আপনাদের তো অনুষ্ঠান তো আমি তো দেখি প্রতিদিনই, আমরা অনেক বয়সী, এত ভালো লাগে যে কি বলবো। আর সত্যি বলতে গিয়ে আমার বলতে গেলে 24 ঘন্টায় না একবারই টিভি চলে, আমি আর কিচ্ছু দেখিনি, সিরিয়াল আমার ভীষণ পছন্দের। এটা খুব ভালো লাগলো। একটু সুভাষিদার সাথে একটু কথা বলতে, একটি কথা বলবো, একটা গানের রিকোয়েস্ট করবো। হ্যাঁ বলুন, কোন গানের অনুরোধ আছে? হ্যাঁ, সুভাষিস দা নমস্কার। 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 হ্যাঁ, আচ্ছা, প্রথমে একটু আপনাকে বলছি যে আপনি রাঁচিতে ছিলেন। হ্যাঁ, আমি দীর্ঘদিন ছিলাম রাঁচিতে, তবে 6 বছর হলো চলে এসেছি কলকাতায়। আমার ভাসুর আপনার বন্ধু আপনার কথা খুব বলে, আমাকে বলে তুমি ফোন করবে, নামতে হয়তো আপনি মনে করতে পারছেন, উদ্দীপক চক্রবর্তী। হ্যাঁ, উদ্দীপক চক্রবর্তী, উদ্দীপক দা আমার সিনিয়র। হ্যাঁ, সিভিলে ছিল, সিভিল। হ্যাঁ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন। সত্যি ভালো লাগে যে আপনারা এত ভালোবেসে জুড়ে আছেন। দেখুন, যে বিষয়ে আমরা ছিলাম, অচলায়তনের একেবারে শেষের দিকে আমরা রয়েছি। তাই বলি, যে সময় আচার্য এবং পঞ্চককে নির্বাসন দেওয়া হলো দভোগ পল্লীতে, ঠিক অচলায়তনের পাঁচিলের বাইরেই একটা জায়গা, সেখানে কিন্তু একদিন নানা রকম ব্যবস্থা হচ্ছে। গুরু আসবেন তাদের, যেমন দাদা বলছিলেন, গুরু আসবেন। অবশেষে সমস্ত কিছুর বাইরে গিয়ে যদি বলি, সমাজের এই যে কুসংস্কারাচ্ছন্নতা, নানা রকম বিষয় যে আবদ্ধ থাকা, সেই পরিস্থিতি থেকে গুরু এসেই মুক্ত করলেন সবাইকে। তার কারণ মহাপঞ্চক সুভদ্রকে শাস্তি দিয়েছিল কি না, 6 মাস তাকে মহাতামস যাপন করতে হবে, সম্পূর্ণ অন্ধকার ঘরে থাকতে হবে তাকে। অন্যায় কি ছিল, সে জানলাটা খুলে দিয়েছিল বাইরের উত্তর দিকের। কিন্তু এই যে পরিকাঠামো কতদিন আর চলতে পারে? একদিন খুব তোড়জোড় চলছে গুরু আসার, অবশেষে গুরু এসে সমস্ত বিষয় যদি বলতে চাই আরও লম্বা হবে বিষয়টা। তাই মূলত সেই গুরুই মুক্তির পথ দেখিয়েছিলেন, পঞ্চককে আচার্য করা হলো অচলায়তনের। চলুন আমরা পরের গানে যাই। আর বোধহয় 2টো গান হবে একদম। হ্যাঁ, তাই শেষ গানটি আমি করব, যেটা আমি আগে বলেছিলাম। তার আগে একটি গান আমি গাইছি, এটা আমার ইচ্ছা হচ্ছে গাইছে। বর্ষা যেহেতু চলে যাচ্ছে, যদিও বর্ষা যায়নি, তো শেষ বর্ষার একটা গান আমি গাই, বর্ষা চলে যাওয়ার একটি গান, এবং তারপর ওই অচলায়তনে ফিরছি শেষ গানে। যেতে দাও, যেতে দাও, গেল যারা, তুমি যেও না, তুমি যেও না, আমার বাদলের গান হয়নি সারা। যেতে দাও, যেতে দাও, গেল যা।
কুটিরে কুটিরে বন্ধনার নিভৃত রজনী অন্ধকার। কুটিরে কুটিরে বন্ধনার নিভৃত রজনী অন্ধকার। বনের অঞ্চল কাঁপে চঞ্চল, বনের অঞ্চল কাঁপে চঞ্চল। অধীর সমীর তন্দ্রাহারা, তুমি যেও না, তুমি যেও না। আমার বাদলের গান হয়নি সারা। যেতে দাও, যেতে দাও, গেল যারা। দীপ নিবেছে নিবুক না কো, আধারে তব পরশ রাখো। দীপ নিবেছে নিবুক না কো, আধারে তব পরশ রাখো। বাজুক কাকন তোমার হাতে, আমার গানের তালের সাথে। বাজুক কাকন তোমার হাতে, আমার গানের তালের সাথে। যেমন নদীর ছল ছল জলে ঝরে, যেমন নদীর ছল ছল জলে ঝরে। ঝরো ঝরো শ্রাবণ ধারা, তুমি যেও না, তুমি যেও না। আমার বাদলের গান হয়নি সারা। যেতে দাও, যেতে দাও, গেল যারা। অচলায়তন নাটকে রবীন্দ্রনাথ ঠাকুর মূলত সমাজের যে প্রথা এবং কুসংস্কার থেকে বেরিয়ে এসে মানুষকে মুক্তির পথ দেখিয়েছিলেন, মানুষকে মুক্ত মনা হতে শিখিয়েছিলেন এবং সেই পথেই আহ্বান জানিয়েছিলেন। আজকের মতো এই অনুষ্ঠানের একেবারে শেষ গানের দিকে যাব, তাই অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সুভাষিস দা। আমি যে গানটি বলেছিলাম এটি অচলায়তনের আরেকটি অভিনয়যোগ্য সংস্করণ হয়েছিল গুরু। আচ্ছা, সেখানে এই অচলায়তন থেকে আরো রবীন্দ্রনাথ ৬-৭টি গান বেছে নিয়েছিলেন সেখান থেকে। তো সেই নাটকে মানে অচলায়তনের নাট্যরূপ যেটা ছিল গুরু, তার যে শেষ গানটি আচ্ছা সেটি করছি। আমরা গানে যাব, খুব ছোট্ট করে গানটা শুনবো। তবে ধন্যবাদ আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পী যারা আছেন তাদেরকে, অল ওভার টিম, লাইট, ক্যামেরা, সাউন্ড, প্রত্যেককে ধন্যবাদ। পিসিআর, এমসিআর সবাই যারা জুড়ে আছে, একটা টোটাল টিম ওয়ার্ক, সবাইকে ধন্যবাদ। সর্বোপরি আপনারা, আপনাদের ভালোবাসায় আমরা সত্যি সমৃদ্ধ। খুব ভালো থাকুন প্রত্যেককে, অনেক ধন্যবাদ জানাই। আজকে অনুষ্ঠানের শেষ গানের সাথে গান শুনতে শুনতে বিদায় নেব। শেষ গানটি গাইছি। ভেঙেছো দুয়ার, এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। ভেঙেছো দুয়ার, এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়।
বিদার উদার অভ্যুদয়, তোমারই হোক জয়। ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। বিজয়ী বীর নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে। এই বিজয়ী বীর নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে। জীর্ণ আবেশ কাটো সুকঠোর ঘাতে, বন্ধন হোক ক্ষয়, তোমারই হোক জয়। ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। এসো দুঃসহ এসো এসো নির্দয়, তোমারই হোক জয়। এসো নির্মল এসো এসো নির্ভয়, তোমারই হোক জয়। এসো দুঃসহ এসো এসো নির্দয়, তোমারই হোক জয়। এসো নির্মল এসো এসো নির্ভয়, তোমারই হোক জয়। প্রভাত সূর্য এসেছো রুদ্র সাজে, দুঃখের পথে তোমারই দুর্য বাজে। প্রভাত সূর্য এসেছো রুদ্র সাজে, দুঃখের পথে তোমারই সূর্য বাজে। করুণ বহ্নি জ্বালাও চিত্ত মাঝে, মৃত্যুর হোক লয়, তোমারই হোক জয়। ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তিমির বিদার উদার অভ্যুদয়, তোমারই হোক জয়। ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তোমারই হোক জয়, তোমারই হোক জয়।